ফোনটা পাওয়া গেছে। কোত্থেকে পেলে নতুন বউ? সে কথাই তো জানতে ইচ্ছে করছে। জানলে একটু অবাকই হবে। ভাগ্যিস আমি একা যাইনি, সাহেবদা আমার সাথে গেছিল। সাহেবদা, কোথা থেকে ফোনটা পাওয়া গেল বলে দাও। এ নিয়ে এত নহস্য করার কি আছে? কোত্থেকে পাওয়া গেছে সেটা বল দিলেই তো হয়। কোথাও পড়ে টড়ে ছিল নাকি? ফোনটা ছোট বৌদির ঘরে পাওয়া গেছে। ফোনটা ছোট বৌদির ঘরের টেবিলের ড্রয়ারের ভেতর ছিল। যদি তোমাকে তো আমি কম ভালোবাসিনি, আমি তোমাকে এতটুকু কম ভালোবেসেছি বলো, তাহলে তোমার আমার উপর এত রাগ কেন? তুমি এভাবে সকলের সামনে আমার মাথাটা হেট করে দিলে পারলে? আমি এসব কি বলছো নতুন বউ? ছোট বৌদি, এখন আর এসব নাটক করে কোনো লাভ নেই। সমস্ত প্রমাণ হাতে নিয়ে আমি কথাটা বলছি। শুধু আজ নয়, চিরকাল তুমি ফুলঝুরিকে এতটাই হিংসা করে এসেছো যে তুমি ওর এ বাড়িতে থাকাটাই মেনে নিতে পারোনি। এই তুমি সাদা মনের মেয়ে, এই তুমি ভালো মানুষ। গিন্নিমা, এবার তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। অবশ্যই নিতে হবে, 100 বার নিতে হবে। ফুলঝুরির সাথে আমরা যেটা করেছি সেটা খুবই বড় অন্যায়। সেই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। কিন্তু পেছন থেকে কলকাঠি নেড়ে যে কাজটা করেছে তাকে কোনোভাবে ছাড়া যায় না। ফুলঝুরি তাকে বাঁচাতে চাইলেও আমি তাকে বাঁচতে দেবো না। তাকে তার প্রাপ্য শাস্তি পেতে হবে। গিন্নিমা, গিন্নিমা আমি এ কাজ করিনি। গিন্নিমা আমি এ কাজ করিনি কো। এ কাজ করার কথা তো আমি স্বপ্নেও ভাবিনি গিন্নিমা। এ কাজ আমি করিনি কো গিন্নিমা। ছাড়ো ছাড়ো আমার পা, ছাড়ো পা ছাড়ো। তোমার মতো মেয়ে আমার পা ধরার কোনো দরকার নেই। ছাড়ো দেখে নেই। মেলা দিন বলছিলে না বাপে বাড়ি যাবো, বাপে বাড়ি যাবো। যাও, জিনিসপত্র গুছিয়ে নাও, যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। আমি গণেশ দাদু ভাইকে বলে দেবো কালই যেন তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে।